কে এই নাজিমুদ্দিন, ডাকাতির মূল হোতা? বিস্তারিত। রাজধানী ইচিবি চত্বরের নাজিমুদ্দিনের ডাকাতি ও পরিকল্পনা। টাওয়ার ৭১ বিল্ডিংয়ের পিছে ওপিএল কন্টিনিউয়াস প্রপার্টিজ এর নিজস্ব জমিতে ভয়াবহ তাণ্ডব চালান নাজিমুদ্দিন নামক এই আওয়ামী লীগের ব্যক্তি। আমাদের সংবাদদাতা জানান, নাজিমুদ্দিন মূলত একজন বাঙালি কাজ করতেন। সে থেকে এলাকার আওয়ামী লীগ নেতা বটে। প্রপার্টির নামে বিশাল জায়গা দখল করে আসছে। আজ ৭ই আগস্ট আনুমানিক ৮টা ৪৫ এই তাণ্ডব চালান এবং অস্ত্রশস্ত্র নিয়ে লোকজনকে গোলাগুলি করেন। সেখান থেকে কালশিও মিরপুর থেকে অস্ত্রধারী এবং লোকবল নিয়ে ভাঙচুর, বিভিন্ন জিনিসপত্র ও মালামাল, স্বর্ণ অলংকার, টাকা পয়সা নিয়ে যান। শুধু তাই নিয়ে ক্ষুব্ধ হয়নি, যাওয়ার সময় অনেকগুলো ককটেল, বোমা এবং গুলি বর্ষণ করেন। এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী ৪-৫ জন পালিয়ে যাওয়ার সময়ও আটক করেন। এলাকার দাবি, নাজিমুদ্দিনের মতো একজন সন্ত্রাসী লোক যেন কোনো ক্ষতি না হতে পারে সেদিকে সজাগ থাকতে হবে। বিক্ষোভকারী এবং জনগণ জানান, সেনাবাহিনীর কাছে বিচার দাবি জানাচ্ছি। মিরপুর ইচিবি চত্বর এলাকার নাজিমুদ্দিন ভূঁইয়া ওরফে আরজু লোকজন ডাকাতি করেছেন। সন্ধ্যা থেকে চত্বরে বালুরমাঠ এলাকাগুলো অস্ত্র নিয়ে ডাকাতিকালে নেমেছে শতাধিক ব্যক্তি নিয়ে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা নাজিমুদ্দিন ক্যাডার ও সেনাবাহিনীর ঘটনাস্থলে ৭ জনকে আটক করে তার নিয়ে যান। এমন একটি সূত্রে জানা যাচ্ছে, মিরপুরের থানার যে অস্ত্রশস্ত্র লুট হয়েছে, নাজিমুদ্দিন সেখানে এবং জয় বাংলার লোক এবং আওয়ামী লীগের নেতা আব্বাসের আশীর্বাদ এই নাজিমুদ্দিন। এলাকার লোকজন এক ব্যক্তি জানান, ৭১ টাওয়ারের পিছনে ৮:৩০ থেকে ৯টা পর্যন্ত ডাকাতি চলছে, ভাঙচুর করেছে। অনলাইন গ্রুপের দখল জায়গা, জানালা থেকে ডাকাতি দেখেছি প্রথমবার। এই মানুষ ছিল ও আত্মনাদ, বাড়ি ভাঙচুর, গোলাগুলি। অনেক মানুষ সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করলেও বলে মনে করেন, আমি ঘরে আর থাকতে পারলাম না ভয়ে। আমার কথা বলি, ছেলে মেয়ে সেই, আমি ছিলাম আতঙ্কে। আমার বিল্ডিংয়ের পিছনে কোনো বাড়ি না থাকা যতগুলো শব্দ আমার মনে হচ্ছে জানালা দিয়ে ঢুকছে, মনে হয় গুলিটি আমার বুকেই লেগেছে। আমার ছেলে মেয়ে চিৎকার করে বলছে, বাবা আমরা এখন বেঁচে থাকবো না মরে যাব। আতঙ্কর সময় আমরা আহাজারি করছি। এখন সেনাবাহিনী আমাদের বাসার পেছনে আছে এবং যুদ্ধের সময় মানুষ কি পরিমাণ আতঙ্ক ছিল, আজকের আতঙ্ক না। ওরা এখনো আছে না না, আর্মিরা ফাঁকা ফায়ার চালাইছে ওই পাশ থেকে অ্যাটাক করছে, এরা এনে ঢুকছে। আর ওরা লুকাইছে তানিমের বাসা পিছে। ওই শয়তান সন্ত্রাস, ওরা গোলাগুলি করছে, চুরি করছে, গোলাগুলি করছে, সব বাড়ি নিয়ে যেতেছে। না কালশি